বাংলা সিনেমার এক প্রজন্মের প্রিয় মুখ অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী, যার হাসি আর মায়াময় উপস্থিতি একসময় রূপালী পর্দা মাতিয়ে রেখেছিল, আজ পা রাখলেন জীবনের 52 বছরে। সোমবার ৩ অক্টোবর ছিল এই নন্দিত তারকার জন্মদিন, কিন্তু এবারও সেই দিনটি কাটছে দেশের বাইরে, হাজার মাইল দূরে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী, তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। গত ২ বছর ধরেই নিউ ইয়র্কেই জন্মদিন পালন করছেন তিনি, এবারও তার ব্যতিক্রম নয়। তবে দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানি দিনটিকে স্মরণীয় করে তুলতে নানা আয়োজন করেছেন বলে জানা গেছে। ওমর সানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ, সেই কারণেই স্ত্রী দেশে ফিরতে পারছেন না। সানির ভাষায়, মৌসুমী এখন মায়ের সেবা যত্ন নিয়েই ব্যস্ত, ওর মনটা সবসময় দেশে পড়ে থাকে, কিন্তু এখন পরিবারটাই সবচেয়ে বড় দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমীর জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে টাইমলাইন। কেউ লিখেছেন, বাংলাদেশের পর্দায় মৌসুমীর মতো অভিনেত্রী আর আসেননি। কেউ আবার পুরনো ছবি ও সিনেমার দৃশ্য শেয়ার করে জানিয়েছেন, তিনি আমাদের হৃদয়ের চিরসবুজ নায়িকা। তবে অভিনেত্রী নিজে বেশ সংযতভাবে দিনটি কাটাচ্ছেন, পরিবারকে সময় দিচ্ছেন, বিশেষ করে মা ও মেয়েকে। জানা গেছে, নিউ ইয়র্কে তার সঙ্গে আছেন মেয়ে ফারদিন আহমেদ ও বোন রুমা। নায়িকার ঘনিষ্ঠ সূত্র বলছে, মৌসুমী নিয়মিত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, মাঝে মাঝে পরিচিত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশও নিচ্ছেন। ৯০-এর দশকের শুরুতে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর। তারপর মেয়েটি এখন কোথায় যাবে, দোলা, অন্তরঙ্গ, লাল দরিয়া, চাঁদের আলো, ওরা আমায় ভালো হতে দিল না, এসব সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। নিজের প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি সবসময় ছিলেন বিনয়ী, পরিশ্রমী ও সংযত। কখনো গ্ল্যামার দিয়ে নয়, বরং অভিনয়ের গভীরতা ও চরিত্রের প্রতি দায়বদ্ধতা দিয়েই নিজেকে আলাদা করে তুলেছিলেন। তার সহশিল্পী ও পরিচালকরা প্রায়ই বলেন, মৌসুমী মানেই পেশাদারিত্বের প্রতীক। তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাকে খুব একটা দেখা যায়নি। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততা, বিশেষ করে মায়ের অসুস্থতা, তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে রেখেছে। তবুও দর্শকের মনে তার প্রতি ভালোবাসা একটুও কমেনি। ওমর সানি বলেন, আমরা একসঙ্গে এত বছর কাজ করেছি, জীবনের প্রত্যেকটা পর্যায়ে একে অপরকে সহ্য করেছি, সমর্থন দিয়েছি। ওর এই জন্মদিনে দেশে থাকতে না থাকলেও ওর সুখ স্বাস্থ্যই এখন সবচেয়ে বড় প্রার্থনা। দেশে ফেরা প্রসঙ্গে মৌসুমী সম্প্রতি ঘনিষ্ঠদের জানিয়েছেন, মা সুস্থ হয়ে উঠলে তিনি আবার ফিরতে চান নিজের প্রিয় ঢাকায়, ফিরতে চান ক্যামেরার সামনে, কারণ অভিনয় তার প্রথম ভালোবাসা। এদিকে জন্মদিন উপলক্ষে ভক্তরা অনলাইনে আয়োজন করেছেন ভার্চুয়াল কেক কাটার অনুষ্ঠান। অনেকেই তার পুরনো সিনেমার সংলাপ আর দৃশ্য দিয়ে বানিয়েছেন বিশেষ ভিডিও ট্রিবিউট। এক ভক্ত লিখেছেন, আপনি শুধু একজন নায়িকা নন, আমাদের শৈশবের নস্টালজিয়া, আমাদের সিনেমার গর্ব। চলচ্চিত্র প্রেমীদের আশা, মৌসুমী খুব শীঘ্রই দেশে ফিরে আবারও সিনেমার জগতে আলো ছড়াবেন। জন্মদিনে হয়তো তিনি দূরে, কিন্তু বাংলা সিনেমার দর্শকের হৃদয়ে এখনও অটুট তার উপস্থিতি। সময় যতই পেরিয়ে যাক, মৌসুমী নামটি থাকবে এক মায়াময় আবেগের প্রতীক হয়ে, যেখানে মিশে আছে ভালোবাসা, নস্টালজিয়া আর এক প্রজন্মের পর্দা প্রেমের ইতিহাস।